চলে এলাম আজকে লাউ শাক পোস্ত রেসিপি নিয়ে। কয়েকদিন শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই কারণে রান্নাবান্না বিশেষভাবে করতে পারিনি। তো আজকে বানিয়েছি আমি লাউ শাক পোস্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কড়াতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা একটু বেশি হয়তো, কিন্তু একটু আমি দিলাম, শাক তো একটু তেল দিলে ভালোই লাগে। তারপরে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলোকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। নিয়ে এবার আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু কুমড়োটাও আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পাতলা করে দিলে ভালো হতো, কিন্তু একেবারে শাকের সাথে মিশে যাবে নরম হওয়ার পরে, সেই কারণে একটু মোটা চৌকো করে কেটেছি। তো আলু আর কুমড়োটা একটু ভালো করে ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো কেটে রেখে দিয়েছিলাম আগেই, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এখন লাউ শাকগুলো দিয়ে দিলাম। তো অনেকটাই লাউ শাক ছিল, সেই কারণে একটু বড় কড়া ব্যবহার করতে হয়েছে। তারপরে দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা কিছুক্ষণ হওয়ার পরে তারপরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর আছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তটা আগেই বেটে রেখেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে পোস্তটা পুরো শাকটার মধ্যে পোস্তটা থাকে। তো দিয়ে দিয়েছিলাম হলুদ, সেটাও ভিডিও করা হয়নি, জানি না কি হয়েছে, মাঝে মধ্যে স্কিপ হয়ে যাচ্ছে। তো দিয়ে দিলাম একটু বাতাসা, কারণ লাউ শাক পোস্তয় একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো অল্প বাতাসা আমি দিয়ে দিলাম, তোমরা চিনিও দিতে পারো। তো দেখো নুনটা কম হয়েছিল, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে তারপর আমি আরও একবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে মিশে যায় আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তো দেখো আমার লাউ শাক পোস্ত রেডি। তো বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আর খেতে কীরকম হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।